আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ আমার নিবেদন কবি আর্য তীর্থের নারীদের উদ্দেশ্যেই লেখা একটি কবিতা। কবিতার নাম সব প্রেরণা। আমি নারী, আমি সব পারি। দাঁড়াও দাঁড়াও, এ কথা ফেলো না বলে এত তাড়াতাড়ি। সব মানে কি শুনি? নারী হবে গুণী, একা হাতে সামলাবে ঘর আর বাড়ি। বলছো কি তাই? তাহলে দরজা খোলা, মানে মানে পথ দেখো ভাই। মেয়েদেরও দুটো হাত, দুটো পা, আর ঘাড়ে একটাই মাথা। সব পারবার মতো আলাদা ক্ষমতা ভরে পাঠান না প্রকৃতি বিধাতা। আর যদি পাঠাতেনও, তাহলেই বা সে সব করে যাবে নাকি? নারী নয় যারা, তাদের জীবন তবে শূন্যের আরামের ফাঁকি। সবটা প্রেরণা নারী, পারলেও কিছু বাকি রাখো। ওরা চায় ঠিকঠাক চিনি দেবে চায়, সকালে টিফিন বানানো, বিকেলে স্কুল থেকে বাচ্চাকে আনো। ঘরের লক্ষ্মী হয়ে গোটা ঘর সামলিয়ে রাখো। তারপরে হবে বিজ্ঞানী, ডাক্তার, উকিল, শিক্ষক, ইঞ্জিনিয়ার। আমি নারী, আমি সব পারি। ব্যাস, বার খেয়ে কাজে লাগো ডিয়ার। অভিধান থেকে যতদিন না মেয়েলি ও পুরুষালী কথা দুটো যাবে, নিস্তার নেই। পুরুষ ছিটকে উঠে বলবেই, আমি না রান্না পারি না। না পারা দোষের নয়, যদি সে স্বীকারোক্তি আফসোসের হয়। যদি তারপরে আরেকটু শোনে সাথী হতে চাওয়া নারী, তবে রাতের বাসনগুলো মেজে দিতে পারি। নারী যদি পড়ে যায় রান্না পারি নার পরে, তাহলে পরিস্থিতি ভারী নড়বড়ে। আমি সব পারি যেন বলো না গো ভুল করে মেয়ে। সব কাজ ঘাড়ে ফেলে তখন দেখবে সে শুধু চেয়ে চেয়ে। সব কেন পারতেই হবে? ঘর কন্যার কাজ কেন জ্ঞাতব্য হবে সব কন্যারই? যে শেখার শিখে নিক প্রয়োজন মতো, পুরুষ বা নারী। সব কাজ কেউ পারে না, এক শুধু সিনেমাতে যায় দেখা পাওয়া। তুমি নারী, তুমি পারো সব। এ কেবল ভুল দিকে ঠেলে দিতে পালে দেওয়া হাওয়া। ও শুনে ভুলো না নারী, ওটা পুরুষালী সুরে বাঁধা গদ গাওয়া। নমস্কার।